দর্শক দেখতে পাচ্ছেন, মানে এগুলা কি বের হয়েছে দেখছেন, এই আয়রন গুলো এই ফিল্টার গুলা ধরে রাখছে। তো এটারে আপনারা অনেকটা দই ছিতে খারাপ, যাদের বাসার পানিতে এরকম টাইপের আয়রন আছে দেখছেন, এই আয়রন এগুলা কি দেখতে পাচ্ছেন, এই পানি ব্যবহারযোগ্য, এই পানি ব্যবহারযোগ্য। ভাই আমরা টাকা পয়সা ইনকাম করি কি জন্য? শুধু আরাম আয়েসে খেয়ে পরে বেঁচে থাকার জন্য, তাই না? এখন টাকাটা যদি আমরা সঞ্চয় করে রেখে দিই, আমাদের বাসার জিনিসপত্রগুলো আমরা ঠিক না রাখি, এবং কি আমাদের প্রিয় মানুষগুলো যদি ভালো জিনিস ব্যবহার করতে না দিই, তাহলে এই টাকা পয়সার কোনো মূল্য নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাইফুল ইসলাম, আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বৃহত্তম সিলেট শহরে, আর সিলেট শহরের উপশহরে এখানে একটা আমরা আয়রন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে দিয়েছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন 3টা সিলিন্ডার দেওয়া আছে, 2টা ফিল্টার দেওয়া আছে। প্লান্টটা আমরা স্থাপন করে দিয়েছি। এখানকার পানিতে প্রচুর পরিমাণে আয়রন। এই বাড়িটা যিনি এই বাড়িটার ওনার মালিক, উনি ভদ্রলোক থাকে লন্ডনে। সেই লন্ডন থেকে উনি আমাকে ফোন দিয়েছিল, আমার সাথে যোগাযোগ করেছিল। ওনার পানিতে প্রচুর পরিমাণ আয়রন। এই যে ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওনার পানিতে কেমন পরিমাণে আয়রন আছে। তো উনি বলছে এই আয়রনের যন্ত্রণায় ওনার ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দেয়, এবং কি বাসার ভাড়াটিয়াদের যে আসবাবপত্রগুলো তারা তৈরি করে, মানে যেমন কি টাইলস বলেন, বাথরুমের মানে বেসিন বলেন, এগুলা দাগ পড়ে যায়। তাছাড়া এছাড়া আসবাবপত্র যেগুলো ব্যবহার করে সেগুলো নষ্ট হয়ে যায়। এর পরবর্তী জামা কাপড় ধুলে লাল হয়ে যায়, গোসল করলে চুল আটা আটা হয়ে যায়, ত্বকের ক্ষতি হয়, তরকারি ভাত পাকালেও প্রবলেম হয়। তো উনি এই ভাড়াটিয়াগুলো চলে যাওয়ার কারণে উনি আমার সাথে যোগাযোগ করার পরে আমরা ওনার পানি চেক করি, টেস্ট করি, তারপরে ওনার এখানে আমরা এই আয়রন ট্রিটমেন্ট প্লান্টে স্থাপন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমত এখানে একটা মোটর দিয়েছি। এটার উপরে একটা মানে স্টোরেজ ট্যাঙ্কি আছে, গাজি ট্যাঙ্কি, যেটার মধ্যে নিচ থেকে পানিটা উঠে জমা থাকে। তারপর ওইখান থেকে পাইপের মাধ্যমে এই মোটরে পানিটা চলে আসে। আসলে তারপরে এখানে আমরা মাল্টিমিডিয়া ফিল্টার দিয়েছি, যেটা মানে বিভিন্ন ধরনের মেডিসিন আছে যেগুলো পানির থেকে আয়রন গুলাকে আলাদা করে দেয়। এর পরবর্তীতে আমরা এখানে আয়ার ফিল্টার দিয়েছি, যেটা পানিতে থাকে আয়রন গুলাকে ধরে রেখে দেয়, সেডিমেন্ট গুলাকে রিমুভ করে। তার পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটি কার্বন ফিল্টার দিয়েছি, যেটা যদি পানি ঘোলা থাকে, কাদা থাকে, টার্বিডিটি থাকে, ক্লোরিন থাকে, সেগুলো সে রিমুভ করবে। তার পরবর্তীতে এখানে আমরা মাইক্রন পলিশিং এ আমরা মাইক্রন ফিল্টার দিয়েছি। এখানে 5 মাইক্রন ফিল্টার দিয়েছি, এখানে 1 মাইক্রন ফিল্টার দিয়েছি। তারপরে লাস্টে এই 2টা মাইক্রন ফিল্টারের মাধ্যমে পানিগুলো একবার স্বচ্ছ ক্লিন সাদা হয়ে, আবার ওনার উপরে আরসিসি ট্যাঙ্কি আছে। আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আরসিসি ট্যাঙ্কির পানিগুলো কত স্বচ্ছ। সে পানিতে গিয়ে ট্যাঙ্কিতে গিয়ে পানিগুলো জমা থাকতেছে। জমা হওয়ার পরে ট্যাঙ্কিটা যখন লোড হয়ে যায় তখন মোটরটা অটো বন্ধ হয়ে যায়। আবার যখন খালি হয় তখন আবার অটোমেটিক চালু হয়। তো ঠিক তেমনি যে গাজি ট্যাঙ্কি আমরা দিয়েছি, সে গাজি ট্যাঙ্কি তো নিচ থেকে যখন পানি উঠে গাজি ট্যাঙ্কি লোড হয়ে যায় তখন অটো বন্ধ হয়ে যায়। আবার যখন মানে খালি হয় তখন নিজে নিজে চালু হয়। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে ট্রিটমেন্টের পানি ক্লিয়ার আসতেছে। আমরা এখন একটু চেক করব। এখান দিয়ে পানিগুলা যাচ্ছে, আমরা এখন এখান দিয়ে পানিগুলা দেখবো। বোতলটা আগে একটু লালচে ভাব আছে বোতলের ভিতরে, তারপর আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেহেতু এখানে যিনির মাধ্যমে যিনি বাড়িওয়ালা, উনি বাড়িতে থাকে না, সব হচ্ছে ভাড়াটিয়া, এর জন্য আমরা ওনাদের কাছ থেকে গ্লাস খেয়ে নিচ্ছি। 2টা বোতল হলে ভালো হতো। বোতলটা যদি নতুন বোতল হতো আরো কিন্তু স্বচ্ছ ক্লিয়ার আসতো। এটা পুরাতন বোতল, আগেই একটু আয়রন যুক্ত পানি ছিল বোতলে, যার কারণে একটু লালচে ভাব আসছে। তারপর দেখেন এইটা কেমন ক্লিয়ার, পানিটা কেমন স্বচ্ছ ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার, তাই না? বোতলটা কিন্তু একটু লালচে ভাব আছে। তারপরও আমরা ডাইরেক্ট ইয়া পানি দেখাবো। আমরা ব্যাকওয়াশে পানিটা দেখে চাইলেই হবে। এই যে ব্যাকওয়াশ দিলাম, এটার ভিতরে যে আয়রন গুলো জমছে সেই আয়রন গুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেই আয়রন পানিটা
এই দেখো, দর্শক দেখতে পাচ্ছেন, মানে এগুলা কি বের হয়েছে দেখছেন, এই আয়রন গুলো এই ফিল্টার গুলা ধরে রাখছে। তো এটারে আপনার অনেকটা দই ছিতে খারাপ, যাদের বাসার পানিতে এরকম টাইপের আয়রন আছে দেখছেন, এই আয়রন এগুলা কি দেখতে পাচ্ছেন, এই পানি ব্যবহারযোগ্য, এই পানি ব্যবহারযোগ্য। ভাই আমরা টাকা পয়সা ইনকাম করি কি জন্য? কিন্তু আরাম আয়েসে খেয়ে পরে বেঁচে থাকার জন্য, তাই না? এখন টাকাটা যদি আমরা সঞ্চয় করে রেখে দিই, আমাদের বাসার জিনিসপত্রগুলো আমরা ঠিক না রাখি, এমনকি আমাদের প্রিয় মানুষগুলা যদি ভালো জিনিস ব্যবহার করতে না দিই, তাহলে এই টাকা পয়সার কোনো মূল্য নেই। কালারের সেন্স তো আপনারা যারা এই টাইপের আইডেন্টিফিকেশনগুলো বসাতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে, দক্ষ ইঞ্জিনিয়ার গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, তারা গিয়ে দক্ষতার সাথে এই প্ল্যান্টগুলো স্থাপন করে দিয়ে আসবে। আমাদের দক্ষ টিম আছে, আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর এই ওয়াটার সেক্টরে জড়িত। সারা বাংলাদেশে অগণিত ওয়াটার প্ল্যান্ট আমরা স্থাপন করছি। তো এই যে এইভাবে আমরা এখন উপরের টাঙ্কিটা আপনাদেরকে দেখাবো, উপরে নিচ থেকে যে পানিটা উঠে টাঙ্কিতে থাকতেছে সেই পানির কালারটা কেমন, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আসেন আসেন, এই যে ট্যাঙ্কির ভিতরে দেখেন, আরটা ওই বোতলের মতো দেখা যাচ্ছে না, ওইটা যখন নিচের দিকে ঝুলে যাবে তখন আমাদের মোটরটাও অটো চালু হয়ে যাবে। আবার যখন এই উপরের অটোটা পর্যন্ত আসবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর আমরা একটু টান দিয়ে দেখাই দিচ্ছি, এই যে ধরে নেন, এই যে দেখুন পানি পড়বে, এই হচ্ছে পানি আপনারা দেখছেন। আমরা উপরে এখন ওই পানিটা ট্রিটমেন্ট হয়ে যে পানিটা টাঙ্কিতে পড়তেছে সেই পানিটা দেখাবো। আসেন বোতলগড়িতে একবার দেখিয়েছি, ওনাদের টাঙ্কিটা কিন্তু নিচে টাইলস করা নাই, মানে ওনারা কাজ করে নাই। আগে যে পানি ছিল তার কারণে ওই নিচে হলো আগের যে একটা ভাব ছিল সেটা রয়ে গেছে। এত কোয়ালিটি সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ কাজ করে দিয়ে থাকি সারা বাংলাদেশে। আপনারা আমাদের এটা ডাকনাটা কে পানি আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে কি পানি পেয়েছেন? হ্যাঁ, অত্যন্ত ভালো পানি। হ্যাঁ, এটা এখন আগে থেকে 100% ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন তো মানে বারাটিদের কোনো কমপ্লেন নেই না, এখন কোনো কমপ্লেন। আপনারা আগে কি এভাবে করতেন, এভাবে পানি ফিল্টারেশন করতেন? মাসে মাসে ওই বালু চেঞ্জ করতে হতো, পাথর দিতে হতো। হ্যাঁ, আমাদের প্রচুর খরচ আসতো, প্রচুর খরচ আসতো। এখন এইভাবে করে দিচ্ছেন, এখন আর কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট নাই। লেবার পাইতাম বিভিন্ন ঝামেলায়, লেবারও পাইতাম না, খুবই ঝামেলাই। তো এই যে পাশাপাশাতেও দেখলাম এরকম একটা ব্যবস্থা আছে, তো এদেরকে তো এরকম ভুক্তভোগী, ওরাও চেষ্টা করতেছে ওগুলো লাগানো। ওদেরকে যদি বলা যেত তাহলে হয়তো বা ওরাও বসাই নিতে একটা, তাই না? ওই পাশে লাগিয়ে নিয়েছে, ওই পাশে একটা লাগিয়ে নিয়েছে, দেখছেন ওই পাশে একটা লাগিয়ে নিয়েছে। তো সিলেটে প্রায় বাসাবাড়িতে এই সমস্যা। বাসাবাড়িতে সিলেটের উপশহরে বেশি অবস্থা খারাপ। সিলেটের উপশহরে বেশি, উপশহর না এখানে সমস্যা টোটাল পুরা সিলেটে এই অবস্থা। আমরা আরো প্ল্যান বসিয়েছি, তো এখানে আমরা আরো বসিয়েছি, ওই এদিকে আছে প্রবলেম। হ্যাঁ, এবং সব জায়গায় মোটামুটি প্রবলেম আছে, সব জায়গাতে মোটামুটি সমস্যা আছে না। তো দর্শক আপনারা ইনশাল্লাহ আপনারা আস্থা রাখতে পারবেন, বেস্ট ওয়াটার টেকনোলজির উপর আস্থা রাখতে পারবেন। আমরা দীর্ঘ 16 বছর এই ওয়াটার সেক্টরে জড়িত। আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি কাজ করার জন্য, কাস্টমারদের জন্য। কাস্টমার হ্যাপি তো আমরা হ্যাপি। আপনারা খুশি আছেন? হ্যাঁ, আমরা খুশি আছি। যিনি লন্ডন থেকে যোগাযোগ করছিল, আমি সবসময় চেষ্টা করি আমার 2 টাকা বেশি গেলেও যেন কাস্টমার খুশি থাকে। কাস্টমার খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আল্লাহ আমাকে খুশি। আমার মামাও তো খুশি। তো দর্শক আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।